ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অল ভিউয়ার্স, এমটিএসের যে পরীক্ষা হয়ে গেল 8ই মার্চ 2026, আজই রবিবার, তার সঠিক উত্তর আমি মহিম স্যার 100% সঠিক উত্তর আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এগুলো মিলিয়ে নেবে। প্রথম প্রশ্নটা কি আছে? এটা কিন্তু ডিতে না, ডি এর এটা কত? এটা এই না, ডি না, এ বিভাগের উত্তর। প্রথমটা কি আছে? কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে ভ্রমণ করেন? এটা হিউয়েন সাং হর্ষবর্ধন হয়ে মিল, এটা কারেক্ট। 2 নম্বরে চলে যায়। পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? হ্যাঁ, মুর্শিদাবাদে কিন্তু বালুচর বলে একটা জায়গা আছে, সেখানে এটা সোর্স হতে পারে, কিন্তু বিখ্যাত হবে বাঁকুড়ায়। বাঁকুড়া যারা করেছো তারা সঠিক করেছো। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটা খুব সহজ দিয়েছে। ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? অনেকে নীরজ চোপড়া করেছে না, এটা সঠিক উত্তর হবে অভিনব বিন্দ্রা। তারপরের প্রশ্ন একটা অঙ্ক, কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে? পরে ডিসকাস করব, এখন উত্তরটা দেখে নাও। এটা সঠিক উত্তর 800। সঠিক উত্তর এটার কত হবে? 800। তারপরে চলে যাচ্ছি, হ্যাঁ তারপরে চলে যাই, দেখি কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলে? এটা কিন্তু বুটিং হবে। যারা বুটিং করেছো তারা ঠিক করেছো। একটু ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? এটা হবে নেভিগেটিং। কী হবে এটা? নেভিগেটিং। সি উত্তর ঠিক করে নাও। এই যে লম্বা দাগ দেওয়া আছে, এরকম দাগ যেগুলো দেওয়া আছে সেগুলো সঠিক উত্তর। দুটি সংখ্যার লসাগু এত, গসাগু এত, সংখ্যা দুটির একটি এত হলে অপরটি কত? এটা খুব সহজ অঙ্ক, এটা 26 উত্তর। এর সঠিক উত্তর বি। তারপর এটা অনেকেই এটা ভুলভাল করেছো, বি সি যে অনেকেই করেছো, এটা এই উত্তর হবে। সঠিক উত্তর এই যে 9টার, এই যে রিজনিংয়ের। তারপরে চলে যাই 10 নম্বরে। একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন তার মা আমার মায়ের কন্যা। ওই মহিলা পুরুষটির সাথে কীভাবে সম্পর্কিত? সঠিক উত্তর মাসিমা। তারপরের প্রশ্নটি সুন্দরবন কোন ধরনের বনভূমি? অবশ্যই ম্যানগ্রোভ। সি উত্তর যারা করেছে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? এটা 73তম, মানে 73rd অ্যামেন্ডমেন্ট বিল। 200 টাকার কত শতাংশ হলো? 35 টাকা। এটা 17.5% সঠিক উত্তর। বেমানানটি খুঁজে বের করো। এটা এই যে এসটি আছে না, এগুলো সব একটা করে গ্যাপ আছে, এই যে এসটি এইটা বেমানান হবে, মানে সি যারা করেছো তারা সঠিক উত্তর সি। তারপরের প্রশ্ন যাই। তারপরের প্রশ্ন আসছে, তারপরের প্রশ্ন কি আছে? এই যদি এক্স 5টি সংখ্যা এত এর গড় হয় এবং 10 থেকে 20-র মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল হয় ওয়াই, তাহলে এইটা কত? এটা একটু সময় লাগবে কিন্তু অঙ্কটা সহজ। 63 ডি উত্তর। তারপরের প্রশ্ন, সকল কুঁড়ে ঘর হলো রাজপ্রাসাদ, সকল রাজপ্রাসাদ হলো মন্দির। এর সঠিক উত্তর হবে এই যে দুটোই সত্য, এই যে ডি উত্তর। তারপরের প্রশ্ন, শান্তিনিকেতনে কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? 2023 সালে। অনেকেই জানে এটা 2023 সালের 17ই সেপ্টেম্বর। তারপরের প্রশ্ন, এই যে এত 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 এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটি নির্ণয় করো। তার মানে সরাসরি গসাগু 100 উত্তর হবে। বি দ্বারা করেছো সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, যদি 24:a = 400 হয় তবে এ এর মান কত? খুব সহজ, এটা হবে এই যে এ উত্তর 0.06। তারপর ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? তো 1942 সালে। তারপরে প্রশ্ন, একটি খামারে কিছু হাঁস ও গরু ছিল, সেখানে মোট 7টি মাথা ও 18টি পা ছিল, মোট হাঁসের সংখ্যা কত? এটা একটা টেকনিক আছে, আমার অন্য ক্লাসে আছে। এটার উত্তর হবে 5। শুধু উত্তরটা সঠিক উত্তরটা জেনে নাও। তারপরের এটার উত্তর কত হবে? এটার উত্তর হবে এই যে বি দিয়ে, তাই না? এই যে পি এর পর কিউ আছে, তাহলে এ এর পর বি হবে। তা বি তো একটাই দেওয়া আছে, বাকিগুলো দেখার দরকার ছিল না। যারা টেকনিক জানে অতি সহজে হয়ে গেছে বি উত্তর। এটার উত্তর হবে, এটারও একটা টেকনিক আছে। এখন উত্তরটা শুধু জেনে নাও। সঠিক উত্তর হয়েছে ডি 21:10। তারপরের উত্তরটা, তারপরের কোশ্চেন দেখি। এখানে আছে ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? এটা কিন্তু হবে জেমস রেনেল। একে ফাদার অফ জিওগ্রাফিও বলা হয়, জেমস রেনেল। তারপর ডক্স, এই যে কার লেজ, মানে কার শেষে এটা দেওয়া হয়, এটা তো MS ওয়ার্ডের, তাই না? ডকুমেন্ট ডক দেওয়া থাকে। 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? এটা হচ্ছে ডি গুকেশ, আছে না? ডি গুকেশ, ডি উত্তর। সঠিক উত্তর ডি উত্তর। ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত? এটা তো 18 বছর। খুব সহজ, এত জলের মতো প্রশ্ন দিয়েছে। তারপরেরটা কি? তারপর একটি ভগ্নাংশের লব 10% বাড়ানো হলো এবং হর 10% বাড়ানো হলো, না এটা কমানো হলো, এটা বাড়ানো হলো। নতুন ভগ্নাংশটি এত হলে মূল ভগ্নাংশটি কত? এটা যারা সি করেছো সঠিক উত্তর করেছো। তারপরে বেমানানটি খুঁজে বার করো। এটা তো কটক উড়িষ্যার রাজধানী নয়, আগে ছিল এখন নয়, তাহলে ডি হবে।
তারপরে এটাও অনেকে ভুল করেছে, এটা বি উত্তর হবে। এই যে ছকটার বি উত্তর হবে, অন্য কিছু না দেখলেও হয়। এটা কি আছে, এইটা গেছে এখানে, তাই না? তার মানে শুধু স্থান চেঞ্জ করেছে, কোনোরূপ পরিবর্তন হয়নি, তাই না? তাহলে এটার স্থান পরিবর্তন করবে, কোনোরূপ পরিবর্তন হবে না। এই যে এখানে হবে, আর কোনোটাতে নেই, একটা দেখলেই হয়ে যায়। তাহলে এটা বি উত্তর। এই যে লম্বা দাগ, এটার লম্বা দাগ, এইটা উত্তর। পিও কিউ এর গড় 35, আর গড় 35 মানে 35, তাদের যোগ ফল হবে একটা 35 আর একটা 35, 70 উত্তর। এত সহজ অঙ্ক দেয় নাকি? খুব সহজ অঙ্ক দিয়েছে, অঙ্কটা খুব সহজ হয়েছে। তারপরের প্রশ্নটা দেখা যাক কী আছে। এই যে প্রশ্ন, কম্পিউটারের সিপিইউর পূর্ণরূপ কী? এটাও খুব সহজ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এ যারা করেছে সঠিক উত্তর। জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব, এটা ফসল কাটার মরশুমে একটা উৎসব পালন করা হয় পুরুলিয়া জেলাতে, এটা টুসু উৎসব নামে খ্যাত। এ যারা করেছে সঠিক উত্তর। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি নিয়োগ করেন। কে? ধিং এক্সপ্রেস। ধিং এক্সপ্রেস কিন্তু হিমা দাস, ধিং এক্সপ্রেস হলে হিমা দাস যারা করেছে সঠিক উত্তর। তারপরে যে উক্তি দেওয়া আছে, এটার কিন্তু কেবলমাত্র 2 নম্বরটাই সত্যি হবে, যে এই যে এটা কোনো কলমে টুপি নয়, 2 নম্বর সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? এটা সকলেরই জানা, এটা তো খেলাধুলা স্পোর্টস বিষয়ক। তারপরে একটা অঙ্ক দেখছি, হ্যাঁ, এই অঙ্কটার উত্তর হবে 10%। এই যে বি যারা করেছে সঠিক উত্তর। গ্লুকোমা যদি চোখের একটা রোগ হয়, তাহলে জন্ডিস তো লিভারের হবে, যকৃতের হবে। এই যে বি যারা করেছো সঠিক উত্তর। এইবার মিলিয়ে দেখো কে কত পেয়েছো। 100% কিন্তু সঠিক উত্তর। আমি মহিম স্যার বলছি, এটা 100% সঠিক উত্তর। থ্যাংক ইউ অল।